এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। গত সপ্তাহ থেকেই বৃষ্টি চলছে, সঙ্গে কালবৈশাখীর দাপট অব্যাহত। সপ্তাহের শেষে জোরালো কালবৈশাখীর সতর্কতা রয়েছে। আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাসে জানা গিয়েছে, শুক্র ও শনিবার গোটা দক্ষিণবঙ্গ জুড়েই বজায় থাকবে কমলা সতর্কতা। ঘন্টায় 60 থেকে 70 কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। আলিপুর আবহাওয়া দপ্তর তরফ থেকে জানা গিয়েছে, শুক্রবার কলকাতার আকাশ মূলত মেঘলায় থাকবে। আজ বিক্ষিপ্ত বৃষ্টি হলেও হতে পারে। কিছু কিছু জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিরও সম্ভাবনা থাকছে। কলকাতায় 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। শুক্রবার পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম ও নদিয়াতে বৃষ্টির সম্ভাবনা। এবং শুক্রবার থেকেই বদলে যাবে আবহাওয়ার পরিস্থিতি। 60 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। গোটা দক্ষিণবঙ্গেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তারই সঙ্গে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান ও বীরভূমে বৃষ্টিপাতের সম্ভাবনা। এরপর শনিবার থেকেই এই জেলাগুলি বৃষ্টি তো হবেই, এর পাশাপাশি হুগলিতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। গোটা দক্ষিণবঙ্গ জুড়েই শনিবার পর্যন্ত প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা জারি করা হয়েছে। তো বন্ধুরা, আজ শুক্রবার 20 তারিখ, আসুন এক নজরে দেখে নিই আজকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে, কোন কোন জেলাগুলিতে হতে চলেছে বৃষ্টিপাত এবং কোথায় কোথায় হতে চলেছে ঝড় বৃষ্টির পাশাপাশি শিলাবৃষ্টির সম্ভাবনা। সবটাই কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুরা দেখুন, শুক্রবার সকাল 6টার দিকে যদি আমরা নজর রাখি, তো দেখুন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা যা দেখতে পাচ্ছি, দেখুন কলকাতা, চন্দননগর, আরামবাগ থেকে শুরু করে কোলাঘাট, খড়গপুর, চাকুলিয়া, তার সঙ্গে বারিপাদা, জালেশ্বর, বালেশ্বর, গঙ্গাসাগর, হলদিবাড়ি, এর পাশাপাশি যদি দেখি আমরা শান্তিপুর, বর্ধমান, দুর্গাপুর, কাটোয়া, বাঁকুড়া, সিউড়ি, পুরুলিয়া, এর পাশাপাশি নলাহাটি, এইগুলোই কিন্তু মেঘলা আবহাওয়া বিরাজ করবে সকালের দিক করে। তার পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রে রাজশাহী, মেহেরপুর, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং কুমিল্লাতে কিন্তু মেঘলা আবহাওয়া লক্ষ্য করা যাবে। এর পাশাপাশি কিন্তু যা লক্ষ্য করতে পারছি, শিলিগুড়ির কাছে দেখুন দার্জিলিং থেকে শুরু করে এই যে জায়গাগুলি রয়েছে, নকশাবাড়িয়া, শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, এগুলোতে কিন্তু বৃষ্টিপাত বা মেঘলা আবহাওয়ার সম্ভাবনা সকাল থেকেই লক্ষ্য করা যাবে। তো বন্ধুরা, এর পরবর্তী সময় আমরা যদি নজর রাখি, অর্থাৎ 7টা 8টার দিক করে দেখুন পরিবর্তন যেটা আসছে, সেটা কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে অর্থাৎ যশোর থেকে শুরু করে লোহাগড়া, মাদারীপুর, খুলনা, সাতক্ষীরা, তার সঙ্গে ফরিদপুর, মেহেরপুর, পাবনা, এইসব বিভাগগুলিতে কিন্তু মেঘলা আবহাওয়া লক্ষ্য করা যাবে। এর পাশাপাশি দক্ষিণবঙ্গেও কিন্তু মেঘলা আবহাওয়া লক্ষ্য করা যাবে, যেমন এখানে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনার পাশাপাশি হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম এবং নদিয়ার পাশাপাশি বীরভূম, এবং এখানে যদি আমরা দেখি বার্লিচক, কোলাঘাট, তমলুক, জয়নগর, তার পাশাপাশি গোসাবা, বরুইপুর, কলকাতা, খড়দাহ, চন্দননগর, হাবড়া, আরামবাগ, কতুলপুর, পান্ডুয়া, এগুলোতে কিন্তু মেঘলা আবহাওয়া লক্ষ্য করা যাবে। তো বন্ধুরা, আজ কিন্তু শুক্রবার 20 তারিখ, কিন্তু সকাল থেকে মেঘলা আবহাওয়া লক্ষ্য করা যাবে। অর্থাৎ বেলা বাড়ার পরবর্তী সময় কিন্তু রোদের দেখা মিললেও সকাল থেকে কিন্তু মেঘলা আবহাওয়া লক্ষ্য করা যাবে, এমনটাই কিন্তু এই উপগ্রহ চিত্রের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা। এর পরবর্তী সময়ে যদি আমরা দেখি পরিবর্তনটা 9টা 10টার দিক করে কি রয়েছে, 10টার দিকে যে পরিবর্তনটা আসছে দেখুন বন্ধুরা, 10টার দিকে কিন্তু এই যে সুন্দরবন সংলগ্ন অর্থাৎ বঙ্গোপসাগরের উপকূলবর্তী অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। তার সঙ্গে শ্যামনগর থেকে শুরু করে পঞ্চঘাট, এগুলো কিন্তু পাথরঘাটা, এগুলো কিন্তু মেঘলা আবহাওয়া বৃষ্টিপাতের মতো পরিস্থিতি তৈরি হবে। তো আমরা বৃষ্টিপাতটা পরে আসছি, এই মুহূর্তে কিন্তু সকালবেলায় মেঘলা আবহাওয়াটা দেখে নিলাম। এবার যদি আমরা বৃষ্টিপাত অর্থাৎ সকাল 6টার দিক করে যদি আমরা শুক্রবার বৃষ্টিপাতটার কী রয়েছে সম্ভাবনা, অর্থাৎ কোথায় কেমন বৃষ্টিপাত হবে সেটা যদি আমরা একবার দেখে নিই, তো দেখুন বন্ধুরা, বজ্র এবং বৃষ্টি মুড করে নেব এবং দেখে নেব সকাল থেকে বৃষ্টিপাতের কী সম্ভাবনা থাকছে। তো সকাল থেকে কিন্তু মেঘলা আবহাওয়া বিরাজ করলেও বৃষ্টিপাতের কিন্তু কোথাও সম্ভাবনা থাকছে না, অর্থাৎ বাংলাদেশ থেকে শুরু করে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। তবে উত্তরের জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে। যেমন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা যদি বলি, দার্জিলিং থেকে শুরু করে দেখুন বন্ধুরা, এই যে দার্জিলিং থেকে শুরু করে শিলিগুড়ি, নকশাবাড়িয়া, জলপাইগুড়ি, ধূপগুড়ি, এইগুলো কিন্তু বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার এবং এই দিনহাটা, এগুলো কিন্তু দেখুন বৃষ্টিপাতের মতো একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। এর পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রে আমরা যদি দেখি, এই যে লালমনিরহাট, এইগুলোই কিন্তু মেঘলা আবহাওয়া বৃষ্টিপাতের মতো সকালবেলায় তৈরি হবে। তবে সেইভাবে কিন্তু ভারী বৃষ্টি বা জোরালো বৃষ্টির সম্ভাবনা থাকছে না। হালকা মাঝারি বৃষ্টিপাত বা গুড়ি গুড়ি বৃষ্টিপাত হতে পারে। তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কখন থাকছে সেটাও আপনাদেরকে জানিয়ে দেবো। তারই সঙ্গে বন্ধুরা দেখুন, বঙ্গোপসাগর থেকে কিন্তু প্রচুর পরিমাণের জলীয় বাষ্প আমাদের বঙ্গে ঢুকছে। অর্থাৎ এখানে যদি আমরা দেখি, দেখুন প্রচুর পরিমাণে কিন্তু জলীয় বাষ্প যেটা আমাদের পশ্চিমবঙ্গ, বাংলাদেশে ঢুকছে।
ঢুকছে, এর প্রভাবেই কিন্তু এই বৃষ্টিপাতটা হবে এবং এই যে জলীয় বাষ্পপূর্ণ বাতাসের সংস্পর্শে এসেই কিন্তু বৃষ্টিপাত ঘটছে, এমনটাই কিন্তু মনে করছে আবহাওয়া দপ্তর বা আবহাওয়াবিদরা মনে করছেন। তো তার পরবর্তী সময় আমরা দেখে নেব সকাল 6টার পর যদি আমরা 7টা 8টার দিক করে দেখি, 8টার দিকে যেটা রয়েছে পরিবর্তন দেখুন। এখানে কিন্তু যে ধূপগুড়ি থেকে শুরু করে যে জায়গাগুলি রয়েছে ধূপগুড়ি এবং এই যে জায়গাগুলি রয়েছে সেখানে কিন্তু সকাল 7টার দিক করে বৃষ্টিপাতটা শুরু হবে এবং এর পরবর্তী সময় আমরা যদি নজর রাখি 9টা 10টার দিক করে কি পরিবর্তন রয়েছে বন্ধুরা, দেখুন 10টার দিক করে কিন্তু সেইভাবে পরিবর্তন না হলেও উত্তরের জেলাগুলিতে বৃষ্টিপাত ঘটবে এবং 11টা থেকে 12টার দিক করে যদি দেখি বন্ধুরা, দেখুন 1টার দিক করে একটা বিরাট পরিবর্তন আসছে, অর্থাৎ 1টার দিক করে যা লক্ষ্য করতে পারছি সারা ভারতবর্ষেই প্রায় প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। উত্তর থেকে শুরু করে প্রায় প্রত্যেকটি জেলাতেই কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এর পাশাপাশি উত্তরের জেলা যদি আমরা শুরু করি, দার্জিলিং কালিম্পং থেকে শুরু করে তার সঙ্গে শিলিগুড়ি থাকছে, উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরের পাশাপাশি এখানে যদি আমরা দেখি কিশোরগঞ্জ, তার সঙ্গে কারান্দিগির পরবর্তী যদি আমরা দেখি রায়গঞ্জ এবং এই যে রয়েছে যে জায়গা রয়েছে অর্থাৎ মালদার পাশাপাশি আমরা যদি দেখি ধুলিয়ান নলাহাটি থেকে শুরু করে সিউড়ি দুর্গাপুর থেকে শুরু করে এখানে যদি শান্তিপুর বর্ধমানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। চন্দননগর থাকছে, কোলাঘাট থাকছে, তার পাশাপাশি কলকাতা থাকছে এবং এখানে যদি দেখি বারিপাদা, তার সঙ্গে জামশেদপুর থাকছে, পুরুলিয়া, তার সঙ্গে বাঁকুড়া এবং এর পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, মহেশখালীতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। অর্থাৎ দুপুরের 1টার দিক করে কিন্তু বৃষ্টিপাতটার একটা পরিবর্তন আসছে এবং বৃষ্টিপাতটা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের প্রায় অধিকাংশ জেলাতেই বৃষ্টিপাত ঘটবে এবং বিকেল 4টের দিক করে কিন্তু বৃষ্টিপাতটা আরও জোরালো হবে। রংপুর বিভাগ, তার সঙ্গে গোয়ালতোড়, কালাই, তার সঙ্গে ময়মনসিংহ, রাজশাহী থেকে শুরু করে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরের পাশাপাশি এখানে যদি আমরা দেখি মেহেরপুর এবং মেহেরপুরের কাছাকাছি যেমন রয়েছে কাটোয়া থেকে শুরু করে বর্ধমান এবং বর্ধমানের পাশাপাশি কিন্তু আমরা যদি দেখি দেবগ্রাম, এগুলো কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা, অর্থাৎ নদিয়া ডিস্ট্রিক্টের কাছাকাছি যে জায়গাগুলি রয়েছে সেখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনাটা বাড়ছে এবং এর পাশাপাশি কিন্তু আরও যদি দেখি দক্ষিণের জেলায় সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। অর্থাৎ বলা যেতে পারে যে দিনভর কিন্তু বৃষ্টিপাত না হলেও দুপুরের বা বিকেলের দিক করে কিন্তু বৃষ্টিপাতটা শুরু হবে এবং রাত্রের দিকে বন্ধুরা দেখুন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু নেত্রকোনার পাশাপাশি কেন্দুয়া, তার সঙ্গে যদি আমরা দেখি ময়মনসিংহের পর যদি আমরা দেখি সিরাজগঞ্জ, তার সঙ্গে এখানে যদি নগরপাড়া, কাপাসিয়া, তার সঙ্গে এখানে কিশোরগঞ্জ এবং সিলেট বিভাগ, মৌলভীবাজার, বিশ্বরামপুর, এগুলো কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। অর্থাৎ বাংলাদেশে দেখতে পাচ্ছেন ঢাকা বিভাগ এবং ময়মনসিংহ আর পাশাপাশি যে জায়গাগুলি রয়েছে সেখানে কিন্তু প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। অর্থাৎ রাত্রের দিকে দুপুরের পাশাপাশি রাত্রের দিক করে কিন্তু ভারী বৃষ্টিপাতটা বাড়ছে, অর্থাৎ এই বৃষ্টিপাত কিন্তু দিনভর চলবে এবং রাত্রি 10টার দিক করে দেখুন বৃষ্টিপাতটা সিলেট বিভাগ, কুমিল্লা বিভাগ অর্থাৎ বৃষ্টিপাতটা কিন্তু সরে যাচ্ছে। তো আমরা যদি আপনাদেরকে দেখাই দেখুন বন্ধুরা, বৃষ্টিপাতটা কিন্তু ধীরে ধীরে এদিকে পূর্বের দিকে সরে যাচ্ছে বৃষ্টিপাতটা। এর পাশাপাশি কিন্তু আমরা যেমন দেখছিলাম যে বৃষ্টিপাতটা হচ্ছে এবং বাংলাদেশের পর পশ্চিমবঙ্গেও কিন্তু বৃষ্টিপাতটা লক্ষ্য করলাম এবং পরবর্তী সময় কিন্তু বৃষ্টিপাতটা সরে গেলেও আবারও কিন্তু সেই উত্তরের জেলাগুলিতে বৃষ্টিপাত শুরু হচ্ছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি, জলপাইগুড়ি অর্থাৎ রাত্রের দিক করে কিন্তু বৃষ্টিপাতটা বাড়বে উত্তরের জেলাগুলিতে এবং আরও যদি রাতের দিকে দেখি 12টার দিক করেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বাংলাদেশে। অর্থাৎ বলা যেতেই পারে পশ্চিমবঙ্গ বাংলাদেশে কিন্তু মাঝামাঝি জায়গাগুলি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং কখনো কখনো ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং ভোরের দিক করে অর্থাৎ শনিবার 21 তারিখ কিন্তু ভোরের দিক করে কিন্তু মহাদেবপুর এবং তার পাশাপাশি রাজশাহী বিভাগ এগুলো কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। অর্থাৎ বলা যেতেই পারে যে বন্ধুরা বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা থাকছে। অর্থাৎ শুক্র শনিবার যেমন জোনটা বলেছিল যে এই সপ্তাহে শুক্র শনিবার কিন্তু বৃষ্টিপাতটা বাড়বে, সেই মতো কিন্তু বৃষ্টিপাত হচ্ছে, এমনটাই কিন্তু লক্ষ্য করা হচ্ছে। তো বন্ধুরা এই ছিল আজকের আবহাওয়ার আপডেট। পরবর্তী আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আপনার মূল্যবান মন্তব্য করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।